এই গুড মর্নিং। আজকে 13 তারিখ আর এখন 13 তারিখ সকালবেলায় আজকে আমরা শুরু করেছি গোপালধারার উদ্দেশ্যে। আজকে আমাদের জার্নি টুয়ার্ডস গোপালধারা। তো এখন আছি শিলিগুড়িতে, শিলিগুড়ি মানে বাগডোগরার কাছে। আমরা কালকে রাতে একটা হোটেলে ছিলাম আর এখন এই শিলিগুড়ির মর্নিং ট্রাফিক দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমরা মিরিকের দিকে যাব, আমরা তো আর দার্জিলিংয়ের দিকে উঠবো না, তো ওই মিরিক রোডটা দিয়ে আমরা চলে যাবো। তো এটাই হচ্ছে এখন কারেন্ট আপডেট। আর তোমরা রাস্তা দেখো, এই হচ্ছে সেই মোড়টা যেখান থেকে আমরা বাঁদিকে নিয়ে নিই। এবার আস্তে আস্তে আমরা চললাম পাহাড়ের দিকে। আমরা এখন ক্লাইম্ব করছি টুয়ার্ডস আপার মিরিক অ্যান্ড গোপালধারা। এই রাস্তাটা অনেকটা আমার ওই লেপচার যেরকম রাস্তাটা না, এরকম মনে হচ্ছে দেখে, তাই না? আর কি এইরকম এয়ারপিন বেঞ্চ আছে অনেকগুলো। তবে এখানে রাস্তাটা অনেকটাই চওড়া, এখানে রাস্তাটায় ড্রাইভ করে ভালো মজা আছে। কিন্তু এই যে বাড়ি আসছে, মিরিক যখন আমরা উঠছিলাম সেই সময় বেশ কয়েকটা টার্ন এরকম ছিল যে রাস্তাটা কিন্তু খুব ন্যারো ছিল। ওয়াও, এই জায়গাগুলো কি সুন্দর লাগছে দেখতে, পুরো লেপচার রিমাইন্ডার দিয়ে দিচ্ছে একদম। তবে হ্যাঁ, আরেকটা ব্যাপার আমি যেটা নোটিস করলাম, আমি দার্জিলিং তো গেছি, দার্জিলিংয়ের রোডটা অনেকবারই গেছি, ওই হিল কাট রোড যেটা, তো ওই রোডটাতে অনেক লরির চাপটা থাকে আমি দেখেছি। এইটাতে কম্পারেটিভলি অনেকটাই কম লরির চাপ। এখানে জাস্ট এই যে ক্যাবগুলো যেগুলো থাকে সেগুলোই মোস্টলি চলছে। আর রাস্তা একদম পুরো ফগি হয়ে আছে, দারুণ লাগছে। ক্যামেরা অ্যাকচুয়ালি অতটা জাস্টিস করে না, কারণ ফগ ক্যামেরায় তোমার অনেকটা লাইট হয়ে যায়। আমরা যেটা নর্মালি যেটা ফগ যেটা আমাদের চোখে যেটা দেখি, আর ক্যামেরায় কিন্তু অনেকটাই মানে ক্যামেরা ফগ অতটা ধরা পড়ে না, ক্যাপচার করতে পারে না। এইভাবেই যাচ্ছি। আর একটা হেয়ারপিন আছে, কি চাই তোর? এটা হচ্ছে মিরিকের হেলিপ্যাড, পুরো ফগ হয়ে আছে চারপাশটা। গুড মর্নিং। আমরা আছি এই হোমস্টেটায়,
এটা হচ্ছে তোমার গোপালধারা টি এস্টেট যেটা আছে, সেখানে মখমালি হোমস্টে। হোমস্টেটা খুবই সুন্দর, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওয়েদার খুবই খারাপ এখানে, সেরকম ক্লাউডি অ্যান্ড ফগি ওয়েদার আছে। গুড মর্নিং, আজকে 14 তারিখ 14th মার্চ, আর আমরা আছি গোপালধারা টি এস্টেটের একটা খুব সুন্দর একটা হোমস্টে, মখমালি হোমস্টে। তো ওখান থেকে এখন চেক আউটের সময় আমাদেরকে এই খাদা দেওয়া হলো, খাদা যেটা নাকি এই গোড় খাতে দেওয়া হয়, তোমরা হয়তো অনেকেই জানো। তো রেসপেক্ট দেওয়ার জন্য এটা দেওয়া হয়। আর জানি না আমরা কতটা রেসপেক্ট কামিয়েছি লোকজনের, কিন্তু পেয়েছি ভালো। তো আর আজকে আমরা এখান থেকে যাচ্ছি তোমার সিঙ্গালীলা ফরেস্টের একটা, ওখানে একটা হোমস্টে, ফার্ম হাউস টাইপের। তো দেখি আজকে ওয়েদার কেমন হয়। ওয়েদার এখানে লোকাল যারা আছে ওরা তো বলছে ওয়েদার আগের থেকে ভালো হচ্ছে, ইটস গেটিং বেটার। তো দেখা যাক, আজকে একটু রোদও উঠেছে, দেখি কিরকম হয়। চলো জার্নিটা শুরু করি, আর আবার রাস্তায় কথা হবে। আমি এখন এই সুখিয়া পুকুরি থেকে তোমার মানেভঞ্জন যাওয়ার যে রাস্তাটা আছে, ওই রাস্তাটাতে আছি। রাস্তাটা কিন্তু যথেষ্ট ভালো। আমি জানি না, আগের ভিডিওতে দেখেছিলাম রাস্তা একটু খারাপ আছে। তোমরা এই রুটটাই নিতে পারো, কারণ এই রুটটা একটুখানি কম রিস্কি। আরেকটা রুট আছে তোমার সীমানা থেকে, যেটা কি শর্টকাট, কিন্তু ওটার খুব স্টিফ টার্ন আছে, আর ডাউন হিলটা খুব বেশি। তো ওইটা রিস্ক না নিয়ে তোমরা এই রুটটা চুজ করতে পারো। রুটটা কিন্তু খুবই ভালো, আমি প্রায় 15 মিনিট চালালাম। রাস্তা কিন্তু খুবই ভালো, এই রুটটা খুবই ভালো। রাস্তাটা যথেষ্ট বড়, চালাতেও কোনো অসুবিধা হবে না। সো এই আপডেটটাই দেওয়া ছিল। স্টার্ট হয়েছে। ওকে, আমরা এখন মানেভঞ্জন থেকে টুয়ার্ডস ধোত্রের দিকে যাচ্ছি। আর ধোত্রে তো আজকে থাকবো না, এটা আমরা যাচ্ছি সিঙ্গালীলা ফরেস্টের দিকে আরো এগিয়ে। ধোত্রে থেকে আরো 12 কিলোমিটার্সের মতো। তো এখানে রাস্তাটা একটু খারাপ, গাড্ডা আছে একটু আধটুকু। গাড়ির যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো হয় তাহলে আরামসে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ছোট গাড়ি হলে একটু প্রবলেম হতে পারে, একটু দেখে শুনে যেতে হবে, আর কোনো ব্যাপার না। বাকি আর কি, রাস্তা খুব খালি। মানেভঞ্জনের লোকজন হোলি খেলছে, হ্যাপি হোলি সবাইকে আজকে দিনের জন্য। এই এরকম রাস্তা একটু আধটুকু খারাপ আছে, গাড্ডা আছে, কতগুলো জায়গায় ভালো রকমের গর্ত আছে। আমার যেহেতু এলিভেটেড গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি, একটু ভালো আমার জন্য অ্যাডভান্টেজ। বাকি আজকে একটু ছুটির দিন হোলির জন্য, তো চলছে।
আমাদের ট্রিপের পরের 2 দিন আমরা এই সুন্দর ফার্ম হাউসটাতে ছিলাম। এটা ধোত্রে থেকে 12 কিলোমিটার টুয়ার্ডস রিম্বিক সাইডে তোমায় আসতে হবে। এখানে আমাদের বন্ধুরাও আমাদেরকে জয়েন করে। আমাদের 3 বন্ধু যারা ধোত্রেতে ছিল তারাও এখানে চলে আসে। তো আমাদের পরের 2 দিন খুব সুন্দরভাবে এখানে কেটে যায়। আমি আর বেশি কিছু রেকর্ড করিনি। আমি একটা রুমের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিলাম, যেটা আমার মোবাইল থেকে তুলেছিলাম। তোমরা দেখতে পারো রুমগুলো খুবই সুন্দর। ফার্ম হাউসটার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ আসতে চাও এখানে কল করে আসতে পারো। খুবই সুন্দর জায়গা। নেক্সট ডে আমরা সাইট সিইংয়ের জন্য গিয়েছিলাম শ্রীখোলা ব্রিজে, যেটা এখান থেকে 12 কিলোমিটারের মতো। রাস্তা খুবই খারাপ ছিল, আমি তেমন কিছু রেকর্ড করিনি। আর তারপরের দিনে আমরা এখান থেকে রিটার্ন জার্নি স্টার্ট করি টুয়ার্ডস কলকাতা। রাস্তায় যেতে যেতে আমাদের হঠাৎ করে প্ল্যান হয় যে একটু ম্যাগি বানিয়ে খাবো, যেটা আমাদের বাকেট লিস্টে ছিল অনেক দিন ধরেই। তো জঙ্গলের মধ্যে, লেপচার জঙ্গলের মধ্যে হঠাৎ করে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে সেখানে আমরা ম্যাগি বানিয়ে বেশ আনন্দের সহকারে বেশ আমাদের সময়টা কাটে। তো ফাইনালি আমাদের ট্রিপটা শেষ হলো। এখন বাজে তোমার 5টা, বিকেল 5টা হচ্ছে। আমরা আছি এই বাগডোগরা থেকে একটুখানি এগিয়েছি চা বাগানের মধ্যে। তো খুবই ভালো লাগলো। হন্ডা এলিভেটের ফার্স্ট আমার ট্রিপ পাহাড়ে। গাড়ির পারফরমেন্স দারুণ, খুবই স্যাটিসফাইড গাড়ির পারফরমেন্স নিয়ে। আর কি বাকি ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে জানিও কেমন হলো, আর ভালো যদি নাও লাগে সেটাও জানিও কেমন হলো। তো দেখা হবে আবার পরে। টাটা।